দর্শক, এই নতুন সরকারের কাছ থেকে জনসাধারণ যে প্রকল্পগুলি সুবিধা পাবে সেগুলি এক ঝলক আজকে আলোচনা করব। ১ নম্বরে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা, যুবশক্তি ভাতা ৩,০০০ টাকা, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ২,০০০ টাকা, শিল্পী ভাতা ২,০০০ টাকা, জয় জুহার ২,০০০ টাকা, মৎস্যজীবী ভাতা ২,০০০ টাকা, গর্ভবতী মহিলারা ২১,০০০ টাকা করে পাবে দুইবার। তাছাড়া মহিলাদের সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রিতে, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা আর্থিক সহায়তা, ই শ্রম যোজনায় আর্থিক সহায়তা, আয়ুষ্মান ভারত হেলথ স্কিম বাংলায় চালু, উজ্জ্বলা যোজনায় বাংলায় ১,২৫,০০,০০০ পরিবার অলরেডি ফ্রি গ্যাস কালেকশন ও ৫০০ টাকায় গ্যাস পাচ্ছে। এই যোজনায় আরও ২৫ লক্ষ পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হবে। তৃণমূলের চুরির কারণে যে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেটা ১২৫ দিনের কাজ হিসাবে পুনরায় চালু হবে। প্রতিটি সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ, মহিলাদের সুরক্ষার জন্য আলাদা মহিলা স্কোয়াড গঠন, শিক্ষিত চাকরি প্রার্থীদের সরকারি চাকরিতে আবেদনের বয়স ৪০ থেকে ৪৫ বছর করা, বর্ডার সিলের জন্য বিএসএফকে ৬০০ একর জমি হস্তান্তর করা, শিল্প বান্ধব পরিবেশ গড়ে ভারী শিল্প স্থাপনের উদ্যোগ, কৃষকের কাছ থেকে ৩ গুণ বেশি দামে ল্যান্ড রিকুইজিশন করা। সমস্ত প্রকার কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, তৃণমূলের আমলে সমস্ত দুর্নীতি এবং গুরুতর অপরাধের ফাইল রিওপেন করা, তৃণমূলের অত্যাচারে শহীদ হওয়া প্রায় ৫০০ জন বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়া, কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্প চালু করে আসানসোল, শিলিগুড়ি সহ বাংলায় ১৬টা শহরকে স্মার্ট সিটি বানানো, বাংলায় কেন্দ্রের প্রকল্প ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু, কেন্দ্রের আবাস যোজনায় বরাদ্দ বাড়ানো, কেন্দ্রের গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ বাড়ানো, ফ্রিতে পায়খানা নির্মাণ যোজনার বরাদ্দ বাড়ানো, নতুন চাকরি, ন্যাশনাল হাইওয়ে, ২টি নতুন ট্রেন রুট, ৪টি বন্দে ভারত, একগুচ্ছ প্ল্যাটফর্ম, ১২টি নতুন ব্রিজ, ১৯টি নতুন ফ্লাইওভার তৈরি করা। শুধু ভবানীপুরবাসীদের জন্য শুভেন্দু অধিকারী বিদ্যুৎ খরচা সম্পূর্ণ ফ্রি করেছেন। কেন্দ্রীয় জল প্রকল্পের সম্প্রসারণ এবং প্রত্যেক গ্রামে স্থায়ী পানীয় জলের ব্যবস্থা করা, কেন্দ্রের সৌর বিদ্যুৎ প্রকল্প বাংলায় চালু করা এবং ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পরিষেবা দেওয়া, কেন্দ্রীয় জল প্রকল্প সম্প্রসারণ এবং প্রত্যেক গ্রামে স্থায়ী পানীয় জলের ব্যবস্থা করা, কেন্দ্রের সৌর বিদ্যুৎ প্রকল্প বাংলায় চালু করা এবং ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পরিষেবা দেওয়া, কিষাণ মান্ডিগুলোর আধুনিকরণ এবং কৃষিজাত পণ্যের সরকারি সহায়ক মূল্য ডবল করা, সমস্ত প্রকার অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, তৃণমূল আমাদের জমি দুর্নীতির ফাইল খোলা এবং যে সমস্ত জনগণের জমি ভয় দেখিয়ে জোর করে বেআইনিভাবে আত্মসাৎ করেছে তৃণমূল সেগুলো ফিরিয়ে দেওয়া, সরকারি জমি দখলমুক্ত করা এবং বেআইনি পার্টি অফিস ভেঙে দেওয়া, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ৮ ঘন্টা কাজের কর্মসংস্থান করে রাজ্যের নতুন 4টে এইমস তৈরি করা। আরও অনেক কিছু প্রকল্প রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। তো দর্শক, আরও একটা সুখবর আছে যে ওয়েলফেয়ার কমিটি যে একটা গঠন হয়েছিল সেটা আজকে শুভেন্দু অধিকারী ভেঙে দিয়েছে। তার কারণ সোমবারে নতুন বাজেট ঘোষণা হতে চলেছে। সোমবারের বাজেটের পর আমি একটা ভালো ভিডিও বানাবো আপনাদের। সেই ভিডিওতে উল্লেখ থাকবে যে বাজেটে কি কি বলা হয়েছে। হয়তো আপনারা নিউজের ভাষা নাও বুঝতে পারেন, কিন্তু আমি যে ভাষায় ভিডিওটা বানাবো আপনাদের বুঝতে খুব সহজ হবে। বিশেষ করে আপনাদের ব্যাপারে আমি সুন্দর করে বলে তুলব যদি পারে, কারণ সেদিনকে আলোচনা হবে 7 পে কমিশন, তারপর ডিএ ব্যাপারে। 7 পে কমিশন সমস্ত রাজ্যে কিন্তু চালু আছে, আমাদের পশ্চিমবঙ্গের নাই। সেটা মিটিয়ে দিয়ে আবার 8 পে কমিশনের ব্যাপারে ভাববে। তাহলে ভাবুন স্যালারি কত দূর পর্যন্ত পেয়ে যাবে। যাদের বেসিক 22,400 সেটা 2.57 দিয়ে গুণ হবে, ঠিক আছে। তারপর তার সাথে আবার এইচআরএ যুক্ত হবে, ধরুন তাদের বেতন কত দূর চলে যেতে পারে। তো নিখুঁতভাবে এইভাবে ক্যাজুয়ালরা কত বেতন পাবে সেই ব্যাপারে একটা সুন্দর ভিডিও বানাবো। তো আপনারা যদি সেই সুন্দর ভিডিওটি জানতে চান বা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোমবারে বাজেট ঘোষণার পরেই কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা শোনার জন্য।